হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে কালী পুজোর দিন। আর দেখুন মেঘ করে আছে আকাশটা, মানে হাওয়া, এখানে তো খুবই হাওয়া হয়, অনেক গাছ যেহেতু। আর দেখাই আপনাদেরকে বাইরের এটা আবহাওয়াটা, পুরো মেঘ করে আছে। খুবই হাওয়া হচ্ছে। এই যে দেখুন আয়ান বসে আছে। এখানে হচ্ছে শশা হয়েছে। কোথায় রে, দেখা যাচ্ছে না, এই একটাই হয়েছে। আগের বছরের গাছগুলোতে অনেক হয়েছিল, অনেক দিন ধরেই বলছি যে হচ্ছে না হচ্ছে না। পেলে যে ও নাচ করছে, এই কারণে বাবুরা খালি বলছে বোর হয়ে যাচ্ছি, বোর হয়ে যাচ্ছি। আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণেই। তারপরে রান্না করছিলাম, রান্না করতে করতে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো রান্না করলাম, খাইয়ে এলাম, দিলাম, আজকে খুব ঘুমিয়েছি, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন মনে হলো যে ও আটা মাখছিল, সেটাও আমি ভাবলাম, একবার মনে হলো যে যাই ভিডিওটা দেবো তাড়াতাড়ি করে, তারপর সেটাও আমি দিতে পারলাম না। তারপরে ওরা নাচছিল দেখে ফের ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এখন বাবুরা এতই বোর হচ্ছে যে যেহেতু বাজি কেনা হয়নি, এবারে ওদের কথা ছিল রাখিদের বাড়ি চলে যাবে ওরা। তো এত বৃষ্টি পড়ছে তাই জন্য ওরা যায়নি, আর ওদের ওখানেও কী করে বৃষ্টির সময় বাজি ফাটাবে, তার জন্য আজ পাঠানো হয়নি। তো পাঠানো হয়নি বলে বোর হয়ে যাচ্ছে, তাই জন্য একটু নিচে একটু হাসানোর চেষ্টা করছে ওদেরকে। দেখতে থাকো এখন কত কিছু কি হয় সেটা। আজ 3:30 এখনের আমি এখন বাজে 7টা, আমি এখনের ভিডিওটা কন্টিনিউ করব, সঙ্গে থাকো। তুই পকোড়া খেতে এসছো কেন? তুই খুন্তির বাড়ি আগে খাবে, খুন্তির বাড়ি। এদিকে দেখো, দেখো এদিকে। ও বাবা, চলে আসো। কি পকোড়া? লাচ্চা, দুজন মিলে হচ্ছে। তুমি আটা মেখেছো, আমি বেলে দেবো, তুমি ভাজবে। আটা কোথায় মাখবো? ময়দা? সরি ময়দা। বারবার আটা বলে ফেলি। আগে সবকটা করে নি, তারপর ভাজো। হ্যাঁ, তুমি আঙ্কেলের সঙ্গে গিয়ে কিনে চলে এসেছো। তুমি বলেছো, আমি কথাটা বলছি না তো। বাবা বলে বৃষ্টির জন্য, তারপরে পিপি বাড়ি যাবি বলে, তাই জন্য আনা হয় না। দাদা নিয়ে গিয়ে ওকে বাজি কিনে নিয়ে এসছে, বলেছে যে ওদের বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছে, নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন গিয়ে বলেও যায়নি বাজি কিনে আনতে যাচ্ছে। আয়ান আপনাকে জোর করেছে না বাজি কেনার জন্য? দাদা শুধু আমাকে ফোন করে জিজ্ঞেস করলো বাজি ফাটাচ্ছ না এবছর তোমরা, ব্যাস। বৌদি কোথায়? যাচ্ছে।
থেকে বড় কথা হচ্ছে বামনকে তো পুরো পাগলির মতন লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এবছর বাজিটা কেনা হলো না এই কারণেই যে বলেছিল যে রাখিদের বাড়ি যাবে তখন ওকে বাজি কিনে দেবে ওখানে, আর রাখি তো বাজি এনেইছে। তো ওখানে আর মানে আমি চাইছিলামই না যে আমাদের বাড়ির এখানে বাজি ফাটা, কেন আমার দুটো বাচ্চা অনেক কষ্ট পাচ্ছে, আমার নিজের খারাপ লাগছে। আর তাও ও বলছিল বলে নাই ওদেরকে মানা করলেও শুনলো, কিন্তু এত লোক বাজি ফাটাচ্ছে তাদেরটা তুমি কি করবে, কিছু তো করতে পারবে না। আর এটা সত্যি করে তা ঠিকই, কিন্তু আমি চাই না যে ওই জন্য আওয়াজ কোনো বাজি আনিনি। কেন বাচ্চা দুটো ওই কদিন ধরে খুবই কষ্ট পাচ্ছে, স্টাউট আর গুগলি দুজনেই খুবই কষ্ট পাচ্ছে। এই কোথায় ঢুকি চলে গেল, এই এটাও তো আওয়াজ, এটাও তো আওয়াজ। এই বাবা গুগলি আয় 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 বাবা, আয় বাবা আয়। বাবা সত্যি তো আমি তো দেখ গুগলি তো এসে গুগলি গুগলিও দেখতো এই তো ঘোরো ঘোরো ইচ্ছু কইছো বাজি ফাটানো দেখবে তো। মা কইছো কাঁপি, আমি কিছু ফাটাবো না, আমার বাচ্চারা ভয় পায়, আমি কিছু ফাটাবো না। শোনা বাবাটা এই যে গুগলো গুগলো বাজি ফাটানো দেখবে নাও। মানে ভয় পাওয়াটা অনেকটা ওর একটু কমেছে, কেন একটু আগে ওর বডি যেরকম ভাবে কাঁপছিল ভাইব্রেট হচ্ছিল। তুমি ভয় পাচ্ছিলে তাহলে এখন ভয় পাচ্ছ, আর ভয় পাচ্ছ না তো খাতে তোলায় লোক ভয় পাও, আর ভয় পাবে না। এই তো বাচ্চা ভালো হয়ে গেছে, আমার বাচ্চা নিজে ফাটাবে, সাহস হয়ে গেছে আমার বাচ্চাটা এবার, আমার সাথে সাহস হয়ে গেছে এবার। শোনা বাবু তো না মজা, এবার এবার চুপচাপ শুয়ে শুয়ে চুপচাপ বাজি ফাটা দেখছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না না বাবা, সাহস হয়ে গেছে আমার ছোনা তার। এই তো বাজি ফাটাতে ভয় চলে গেছে সোনা তার, এই তো দেখছে, এই যে উঠে উঠে দেখছে, এখন দেখছে আর ভয় নেই, এখন উঠে উঠে ভালো করে বাজি ফাটানো গুলো দেখছে। এবারে এদের আর ভয় নেই, আর ভয় নেই, ভয়টা কেটে গেছে। আমি এটাই চাইছিলাম, কেন একটা আমাদের সামনে ভিলা আছে, ভিলার ওখানে যখনই বাজি ফাটে আমার বাচ্চাটা থরথর করে কেঁপে আর ভয়তে লুকিয়ে পড়ে, আর লোকাবে না। বৃষ্টি পড়ছে, হ্যাঁ তোলো বৃষ্টি পড়ছে, সাইডে রাখো। ও বাবা আয়াম দাদা, রকেট কোথায় যাইনি যাইনি চলে গেছে, সুন্দর হলো। এই বাবা দাদাদের ঘরের দিয়ালে কোথায় যাচ্ছে, ছাদে, ছাদে চলে গেল। দাদাকে ছাড়তে যাচ্ছে এখন। এখানে আছে মেনুতে আছে চিকেন রেজালা, পরোটা। দেখো ও খেয়ে দিয়ে শুতে চলে গেছে, অনেকক্ষণ ও শুয়ে পড়েছে, আর আমরা তিনজন মিলে গল্প করছি। কটা বাজে? পৌনে একটা বাজে, দেখো ঘড়ি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পৌনে একটা বাজে, আর এখনো পর্যন্ত আমরা গল্প করছি। তো গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা, টাটা। মর্নিং এভরিওয়ান। তো এখন 8:30, আয়ান্নও পড়তে বসে গেছে, পড়াতে এসছে, আর এখন চলো তাহলে টিফিনটা বানাই।
করে নিই। আর বলেইছিলাম তোমাদেরকে যে আমি আসছি সকালে, তো কালকে রাত্রিরে অত গল্প করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু টিফিন বানিয়ে ঘরে কাজ বাজ করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে মাছের মাথা ধুয়ে রেখেছি আর মাছের তেল রয়েছে, ওগুলো করবো। কাপড়ও কাচা হয়ে গেছে আর সকালে ঘর মোছাও হয়ে গেছে, তো আরেকবার মুছবো রান্না করে নেওয়ার পরে। ওর সাথে শুয়ে আছে। কালকে হচ্ছে কি যে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, তার জন্য আমি রাগ করে কথা বলছিলাম না। আর আরেকটা জিনিস, যখনই আমি ওর সাথে রাগ করে কথা বলি না, একদিকে ফায়দা আমার থাকে। কেন কি সেরকম কিছু হয়নি, একটু টুকটাক কথা কাটাকাটি হয়েছে, আমি মুখ ফুলিয়ে আছি, আমি ওর সাথে কথা বলছি না, কিন্তু ফায়দাটা আমার থাকে। কিসের জন্য? যে আমি দেখবো এমনি সময় তো আনে, নো ডাউট ও আনে সব কিছুই, মানে যেটা দরকার আগেই সব কিছু মুখের কাছে বলতে লাগে না, মুখের কাছে এনে দেয়। কিন্তু হ্যাঁ, যখন আমি রেগে থাকি সেই টাইমে আরও কি করে, আমার পছন্দ যেগুলো হয়, যেগুলো আমি পছন্দ করি, যেন আমি ঘুরতে ভালোবাসি, চলো ঘুরতে চলো, চলো ঘুরতে চলো, বারবার রাগ আমার, যাতে আমার রাগটা ঠান্ডা হয়ে যায়, আমাকে ঘুরতে নিয়ে যায়। নাই আমি যা যা খেতে ভালোবাসি সেইগুলোই আগের থেকে নিয়ে চলে আসবে, যে যাতে আমার রাগটা ঠান্ডা হয়। তো মাঝে সাঝে আমার যেমনি আমি নতুন নতুন ড্রেস বলো, জুতো বলো, ব্যাগ বলো কিনতে ভালোবাসি, মানে নতুন নতুন নিতে ভালোবাসি, তো সেইগুলো কিনে নিয়ে আসে। আজকে দুটো ড্রেস এনেছে, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত খালি বলছে পড়ো পড়ো পড়ো, আমি মুখটা ফুলিয়ে রয়েছি, আমি পড়ছি না, ওর সাথে কথা বলছি না। ও অনেকবার বলছে একটু ড্রেসটা ট্রাই করে দেখো, নাহলে তো চেঞ্জ করতে হবে। মানে আমার রাগ মানিয়েছে, আমি বলছি না। ও নিজে এসে আমাকে অনেকবার, ওই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, যে আমি কাপড় কাচছি, হাত ধরে টেনে আমি পরিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি, এরকম করছিলো, আমি দেখাতে পারিনি। ড্রেসগুলো দেখাই, শুধু দেখতে থাকো। তো এই দুটো ড্রেস এনেছে, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। দেখো ইয়াসমিন গুগলিকে কোলে নিয়ে আছে, আদর করছে বলে ওর রাগ হচ্ছে। ইয়াসমিন যেখানে নিয়ে যাচ্ছে ও সেখানে নিয়ে যাচ্ছে। দেখো দেখো, ইয়াসমিন কোলে করে নিচে নামলো, ও নেমে গেল। তুই উপর দেখে দেখছে, মানে কি যেন হচ্ছে, গুগলিকে আদর করছে বলে ওর রাগ হচ্ছে। কাঁদছে কাঁদছে, ওকে ওকে আদর করছে, কাঁদছে, কুঁকু করে কাঁদছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি বলে আরও বেশি, মানে আমাকে ভয়ও করে, যেমনি ভালোবাসে, যেমন আমি সাইড হয়ে যাই, দেখবেন সামনে আছে কিনা। ওকে নিয়ে যা, চলে যা, টাটা চলে যা, তোরা বাইরে ফেলে দেবে। তো এখানে মাছের মাথা দিয়ে আমি ডালটা করে নিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি লাস্টে দিয়ে নামিয়ে নিলাম। এখানে মাছের তেল ভাজছি, আলু দিয়ে করব। যে দুপুরে মেনু, এটা পটল আলুর তরকারি, ঝিঙের তরকারি, এটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে ডিমের তরকারি, এটা হচ্ছে আমুদি মাছ আর ডিমের তরকারি বৌদি দিচ্ছে, এটা মাংস কষা। আর এখানে ভাত আমি বেড়ে নিয়েছি। আর এই দেখুন দুজনে একই স্টাইলে ঘুমাচ্ছে, সেটা দেখুন কেমন ভাবে। গুড ইভিনিং। ঘুমাচ্ছিলাম, খাওয়ার সময় আমি খাওয়াটা দেখিয়েছিলাম, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর এই যে ড্রেসটা পরেছি আমি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই ড্রেসটা পরে ও খালি বারবার এসে বলছে একবার পরে দেখো, পরে দেখো। তো পরে দেখলাম এইটা ফিটিংস হয়েছে, আর ওইটা ব্ল্যাক কালারের যেটা, ওইটা খুব গায়ে টাইট হয়েছে, ওটা যাবো চেঞ্জ করব। তো বার হবে, পিসির বাড়ি যাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো পিসির বাড়ি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, তো এবার যাচ্ছি আমি কাপড়টা চেঞ্জ করতে, আর একটু পিসির বাড়ি যাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখুন এইটা আমার বাড়ির সামনেই হচ্ছে দোকান, দাদার দোকানে মানে প্রচুর জিনিস আছে, ভ্যারাইটিস জিনিস উনি রাখেন।
কিন্তু কথাটা হচ্ছে দোকানটা খুবই ছোট, তার জন্য গোছানো দেখে মনে হচ্ছে যে দোকানটা কেমনি অবস্থা হয়ে আছে বা কিছু, কিন্তু খুবই ভ্যারাইটিস জিনিস থাকে। এখন উনি দেখাতে পারছেন না, ওনার শরীরটা খুব খারাপ। তা পরবর্তীকালে আমি কোনদিন আসলে আপনাদেরকে দেখাবো। একটু এটা একটু একটু দেখান। এবারে আসে না, এই জ্যাকেটটা কত দাম জানো? শুধু শুধু জ্যাকেট। যে লেডিস কালেকশন আছে তা না, এখানে হচ্ছে ছেলেদেরও জিনিস থাকে, বিভিন্ন রকমের জিনিস এখানে পাবেন। ছেলে মেয়ে সব ভ্যারাইটিস পাবে। হ্যাঁ, এখানে ছেলে মেয়ে সবারই পাবে। আছো আছো আছো, কি হয়েছে কি হয়েছে? আহ আহ, বাবারে বাবারে, দুটো পাগলা হয়ে গেছে আমাকে দেখে। ও বাবারে, আরে বাবারে, বাবাকে দেখে কি হবে? আদর এখন শেষ হয়েছে? আদর শেষ হয়েছে? তোমার শেষ হয়নি? ও বাবা, তোমার শেষ হয়নি? তোমার শেষ হয়নি? তুমি ও পাগলা বাবা? হ্যাঁ বাবারে, ওরে পাগলা বাবা, পাগলা বাবা এটা। এই পাগলা বাবা কি করছে? এই লাভ মেরে মেরে এখন আদর শেষ হয়নি। আমার পাগলা বাবা, পাগলি এটা, এটা পাগলি। মুখ এরম কেন ছোট? দেখো বলেছিল খাবার আনতে, আনা হয়নি বলে মানে মুখ দেখো, মুখটা কোথায়, মুখটা কোথায়? পাগলা দেখি, এই একটা পাগলা বাবা দেখো রাগ হয়েছে খাবার উপরে। লেডিস বয়েস আলাদা আলাদা কিছু আর তোমার গেঞ্জি খোলা কেন বাবা? গম হচ্ছে। তো চলে এসেছি ঘুরে, আর পিসির বাড়ি যখন গিয়ে ঢুকেছি আর ভিডিওটা করা হয়নি, এই কারণেই ব্যস্ত হয়ে গেছিলাম গল্প করতে। আর গল্প টল্প করলাম, ওখানে ফুচকা টুচকা খেলাম, খেয়ে দিয়ে ওনাদের বাড়ির থেকে তারপরে রওনা দিলাম। এসে কাপড়টা দিয়ে গেছিলাম দোকানে, আমাদের বাড়ির কিছুটা মানে পাশেই, বেশি দূরে না। তো ওখান থেকে এনেছিল, আমাকে এনে বলছে বেহালাতে এনেছি, কিন্তু না, ওখানে আমি ওইখান থেকে কোনোদিনও কাপড় কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম। এইটাও দেখলাম কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো, দোকানে দামগুলো খুবই কম আছে, খুব বেশিও না, কিন্তু জিনিসগুলো ভালো। কিন্তু দোকানটা এমনই অবস্থা হয়ে আছে, দেখে মনে হবে যেন উনি অর্ধেক জিনিস খুঁজে পায় না, কিন্তু খুব ফ্যান্সি ফ্যান্সি ড্রেস থাকে, দূর থেকে গেলে একটা দেখতে পাই, তো ওই কারণে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই কারণেই অনেক বড় হয়ে যাবে। তো গুড নাইট, আসছি নেক্সট ভিডিও নিয়ে, টাটা।